5টি কারণে স্ত্রীর প্রতি স্বামীর আকর্ষণটা কমে যায়। সম্মানিতা মা যারা এখানে এসেছেন, অবশ্যই আপনারা সুন্দরভাবে শুনে নেবেন, মুখস্থ করে নেবেন। এই 5টি বিষয় যদি আপনার ভিতরে থাকে তাহলে কিন্তু আপনার সংসারে অশান্তি লেগে যাবে, আপনার সংসার ধ্বংস হয়ে যাবে, আপনার প্রতি আপনার স্বামীর কোনো চাহিদা থাকবে না, আকর্ষণ থাকবে না। এই জন্য সুন্দর করে মুখস্থ করে নিয়ে যাবেন। সম্মানিতা মা, 5টি কারণে একজন স্ত্রী স্বামীর প্রতি, স্বামী তার স্ত্রীর প্রতি কোনো আকর্ষণ থাকবে না। 1 নাম্বার, স্বামী যা বোঝায় স্ত্রী তা উল্টা বুঝবে। মনে করেন স্বামী একটা বিষয় বুঝাইছে স্ত্রীর এই কাজ করা যাবে না, এই কাজ করতে হবে, এইটা বোঝায়া স্বামী যেই মাত্র বাইরে গেছে, বাড়িতে এসে দেখে স্ত্রীটা ওইটাই আগে করেছে। এই কাজ যদি কোন স্ত্রী করে থাকে তাহলে স্বামীর কথা মানলো না, যার কারণে স্বামী স্ত্রীর প্রতি রাগ হয়ে যাবে, স্ত্রীর প্রতি আকর্ষণ কমে যাবে। 2 নাম্বার হলো স্বামীর মুখে মুখে তর্ক করলে। আমাদের দেশে অনেক স্ত্রী আছে, দেখা যায় স্বামীর মুখে মুখে তর্ক করে, মুখে মুখে ঝগড়া করে। স্বামী যদি একটা কথা বলে, স্বামীর মুখে মুখে উল্টা 5টা কথা স্বামীকে শোনায় দেয়, স্বামীকে 5টা কথা শোনায় দিয়ে স্বামীকে দাবায় দেয়। এমন স্ত্রী আমাদের সমাজে অনেক বেশি আছে, কথা বলুন ঠিক কিনা? এই ধরনের স্ত্রী যদি থাকি তাহলে কিন্তু ওই স্ত্রীর প্রতি স্বামীর কোনো আকর্ষণ থাকবে না, দিন দিন আকর্ষণটা কমে যাবে। 3 নাম্বার হলো স্বামীর মতামতের বাইরে জেদ করে কোনো কাজ করলে। যেমন স্বামী একটা কাজ করতে নিষেধ করেছেন, মতামত দেয় নাই, স্ত্রীকে নিষেধ করেছেন যে না এই কাজ করা যাবে না, এই কাজ কিন্তু করা যাবে না। স্ত্রীকে এই কথা বুঝাই দিয়েছে, স্ত্রী দেখা গেল জেদ করে স্বামীর উপরে জেদ করে ওই কাজটাই আগে করেছে। এই ধরনের স্ত্রীও কিন্তু আমাদের সমাজে অনেক বেশি। এই ধরনের স্ত্রী যদি থাকি আর স্বামীর সঙ্গে যদি এরকম আচরণ করে তাহলে কিন্তু ওই স্বামীর স্ত্রীর প্রতি কোনো আকর্ষণ থাকবে না, দিন দিন আকর্ষণটা কমে যাবে। 4 নাম্বার হলো স্বামীর পছন্দের মূল্যায়ন না করলে। আমাদের দেশে বর্তমান সমাজে এই আচরণটাই সবচাইতে বেশি, কথা বলুন ঠিক কিনা? যেমন এই আচরণটাই জন্য সবচাইতে বেশি, সারাদিন কষ্ট করে স্বামী স্ত্রীর জন্য 500 টাকা জোগাড় করে একটা 3 পিস কিনে নিয়ে গেছে বাড়িতে, সুন্দর একটা শাড়ি কিনে নিয়ে গেছি। স্ত্রীর কাছে গিয়ে বলতেছে, স্ত্রীর এই যে দেখো তোমার জন্য সুন্দর একটা শাড়ি কিনে নিয়ে এসেছি, তোমার জন্য সুন্দর একটা 3 পিস নিয়ে এসেছি, এটা তুমি গ্রহণ করো। স্ত্রীর কাছে যখন স্বামী সুন্দর করে হাসি খুশি অবস্থায় বোঝায় দিয়েছে, আমার ভাইয়ের বন্ধুগণ, আমার সম্মানিতা মা, আপনারা দায়িত্ব এই সময় ছিল স্বামীর হাদিয়াটা সুন্দরভাবে গ্রহণ করা। অনেক কষ্ট করে যেহেতু কামাই করে আপনার জন্য ইনকাম করে নিয়ে এসেছে, আপনি সুন্দর করে গ্রহণ করে আপনার উচিত ছিল স্বামীকে হাসি মুখে সেটা বরণ করে নেওয়া। সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে, কিন্তু তা না করে দেখা যায় ওই যে স্বামী কষ্ট করে আপনার হাতে 3 পিসটা তুলে নিল, 3 পিসটা নেওয়ার সঙ্গে সঙ্গে জোরে একটা চেঙা দিয়ে দেয়, কথা বলুন ঠিক কিনা? এই যে চেঙাটা দিয়ে দিল, এই চেঙা দিয়ে স্বামীর সঙ্গে রাগারাগি শুরু করে দেয়, ঝগড়াঝাটি শুরু করে দেয়। তোমার তো চোখই নাই, তোমার তো পছন্দই নাই। পাশের বাড়ির ভাবির পরনে দেখলাম তার স্বামী কত সুন্দর একটা পোশাক নিয়ে আসছে, কত সুন্দর শাড়ি নিয়ে আসছে। ভাবির স্বামীর কত সুন্দর পছন্দ, কত সুন্দর চোখ, তোমার তো চোখই নাই, তোমার তো পছন্দই নাই। সারাটা জীবন তোমার সংসারে এসে শুধু কষ্টই করে গেলাম, ভালো পোশাক তো পেলাম না, ভালো শাড়ি তো পেলাম না, ভালো 3 পিস তো পেলাম না। স্বামীকে অনেক কিছু শোনায় দেয়, আরে আমি হয়ে তোমার সংসারে কাজ করে গেলাম, অন্য মেয়ে হলে তোমাকে ঝাঁটা পিটা করে চলে যেত। এই ধরনের কথাবার্তা বলে স্বামীর চোখ মুখে মুখে তর্ক করে স্বামীকে কষ্ট দেয়, স্বামীর পছন্দের মূল্যায়ন করে না। এমন স্ত্রী যদি থাকে তাহলে কিন্তু ওই স্ত্রীর প্রতি স্বামীর কোনো আকর্ষণ থাকবে না, দিন দিন আকর্ষণটা কমে যাবে। আমার সম্মানিতা মা, এবার 5 নাম্বার হলো স্বামীর পরিশ্রমকে মূল্যায়ন না করলে। স্বামীর পরিশ্রমকে মূল্যায়ন না করা কেমন?
এটা হলো স্বামী পরিশ্রম করে আসছে, 500 টাকা নিয়ে আসছে, সুন্দর করে কামাই করে মাথার ঘাম পায়ে ফেলে যখন বাড়িতে আসছে, আপনি স্ত্রী, আপনার দায়িত্ব হলো স্বামী আসার সঙ্গে সঙ্গে আপনাকে এক গ্লাস পানি, ঠান্ডা পানি স্বামীর হাতে তুলে দেওয়া, অথবা পাখাটা নিয়ে এসে স্বামীর গায়ে সুন্দর করে বাতাস করে, এটা আপনার দায়িত্ব। ভালো মন্দ কথা বলা এটা তো করেই না, বরং স্বামী যদি স্ত্রীকে বলে, স্ত্রী রে এক গ্লাস ঠান্ডা পানি হবে নাকি, এক গ্লাস ঠান্ডা পানি দাও তো দেখি, সঙ্গে সঙ্গে স্ত্রী বলতেছে টেবিলের উপরে আছে নিয়ে খাও, অমুক জায়গায় আছে নিয়ে খাও। স্ত্রী স্বামীকে পানি ধরায় দেয় না। এই যে পানি ধরায় দেয় না, পরিশ্রমকে সে মূল্যায়ন করলো না, যার কারণে কিন্তু সংসারে অশান্তি সৃষ্টি হয়ে যায়। স্ত্রী যখন এই কাজগুলো করে স্বামীর মনে আঘাত লেগে যায়, সে বলে তাহলে এই কাজগুলো করলো কেন, আমি স্ত্রীর জন্য কেন এত কষ্ট করি, কেন এত ইনকাম করি, মূল্যায়ন যদি না পাই তাহলে আজকের থেকে আর কষ্ট করব না। এই যে মনে মনে জেদ জেগে যায়, যার কারণে এই কাজটা করা যাবে না। কথায় কথায় সন্দেহ করলে, বন্ধুগণ আমার, অনেক স্ত্রী আছে স্বামীকে কথায় কথায় সন্দেহ করে, বুঝতে পেরেছি এত টাকা ইনকাম করো যায় কোথায়, এত টাকা তুমি রোজগার করো কোথায় দিয়ে আসো, কোন পথে তুমি ব্যয় করো, বুঝতে পেরেছি অন্যজনের কাছে বুঝি তুমি দিয়ে আসো। এই ধরনের সন্দেহ যদি করেন তাহলেও কিন্তু সংসারে অশান্তি হবে। এই যে 5টা কারণ, এই 5টা কারণ যদি আপনার ভিতরে থাকে তাহলে স্ত্রীর প্রতি স্বামীর আকর্ষণ থাকবে না, দিন দিন আকর্ষণটা কমে যাবে।